ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। দেখেন এখানে এমন এক কথা আল্লাহ পাক বলেছেন, কোরআন যে আধুনিক এর একটা বাস্তব কথা আল্লাহ পাক এখানে বলে দিলেন। এই বয়ানটা যখন আমরা শুনবো, এই আয়াতের মিনিংটা যখন শুনবো, সাথে সাথে দেখবেন সংসদ বলেন, সুপ্রিম কোর্ট বলেন, বঙ্গভবন বলেন, গণভবন বলেন, পলিটিক্যাল জীবন, বাণিজ্যিক জীবন, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন, পুরাটাই যেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিলেন। কাউকে যেন আল্লাহ পাক বাদ রাখেন নাই, এবং তার একটা বাস্তবতার মৌসুম এই কয়েকদিনের ভিতরে হয়েছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ পাক বলেন, হক আর বাতিলকে মিশ্রণ করে দিও না। স্পষ্ট ভাষায় বলতে চায়, সূরাতুল বাকারার 42 নং আয়াতে আল্লাহ পাক নিষেধাজ্ঞা প্রদান করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহর জমিনে কেউ এই কথা বলতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার। এটা কুফরি মতবাদ, এটা কুফরি বক্তব্য। কথা ঠিক না ঠিক? কখনো ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। মুসলমানের উৎসব হচ্ছে নামাজ, মুসলমানের উৎসব হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, হজ, রোজা, এগুলা হচ্ছে মুসলমানের উৎসব। মুসলমান আল্লাহর পূজা করতে ভালোবাসে, আর বিধর্মীরা অগ্নির পূজা করতে ভালোবাসে, সূর্যের পূজা করতে ভালোবাসে। মুসলমান জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না যেই জাতি, সেই জাতির নাম হচ্ছে মুসলমান। সুতরাং হক আর বাতিল একসাথে হতে পারে না। জনগণের স্বার্থে হোক, দেশের স্বার্থে হোক, দেশের বিধানের স্বার্থে হোক, যে কোনো মানুষ যে কোনো জায়গায়, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত যারা মসজিদকে আঞ্জাম দেয়, মসজিদের প্রথম কাতারে থাকবে, আবার পূজা মণ্ডপে যেও প্রথম কাতারে থাকবে, কঠিন কালও তারা সঠিক ইমানদার হতে পারে না। হ্যাঁ, ইসলাম কি বলছে? ইসলাম বলছে তুমি মুসলমান, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, তাহলে ইসলাম বলছে তুমি মসজিদে আসো, আর তোমার রাজপ্রাসাদে বসে প্রশাসনের মাধ্যমে তুমি নিরাপত্তা দাও মন্দিরের। কিন্তু তাই বলে ওদের সঙ্গে যে মিষ্টি মুখ করা, ওদের সঙ্গে যে একসাথে চেয়ারে বসা, ওদের সঙ্গে যে ওদের সাথে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া, এটা কঠিন কালেও মুসলিম শাসকের দায়িত্ব হতে পারে না। এটা মুনাফিকি। মন্দির আমার কাছ থেকে, আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার কাছ থেকে নিরাপত্তা পাবে, কিন্তু তার নিরাপত্তা, তার সিস্টেম, তার ভিতরে যত আয়োজন আছে সেটা আঞ্জাম দিবে তাদের লোক, আমি সেখানে কোনো বাধা দেব না। কি বলেন, আমাদের মসজিদে কি কোনো ভগবান, কোনো ব্রাহ্মণ এসে নামাজ পড়ায়? কথা বুঝতেছেন না? কোনো ব্রাহ্মণ এসে নামাজ পড়ায়? তো মসজিদ যদি আমরাই যথেষ্ট হয়, মন্দিরের জন্য মন্দির ওয়ালারাই যথেষ্ট, সেখানে আমার যাওয়ার দরকার নাই। এটা তাদের হাতে ছেড়ে দেওয়া। তোমরা তোমাদের আইন নিয়ে থাকো, আর ভদ্র সাবলীল ভাষায় তোমাদের প্রতি আমাদের পক্ষ থেকে একটা দাওয়াত আছে, তোমরা এগুলো ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করে আমাদের ভাই হয়ে যাও। এর চাইতে বেশি কোনো আন্তরিকতা তাদের সঙ্গে আমাদের থাকবে না। কিন্তু তারা যদি ইসলামের বিপক্ষে কোনো অবস্থান গ্রহণ না করে, তারা তাদের পূজা করুক, 33 কোটি দেবতার পূজা করে তারা তাদের জীবন যাপন করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাদের ভগবানের প্রশংসা আমাকে গাইতে হবে, তাদের বেদে যেটা লেখা আছে, বা তাদের জাহালাতে, তাদের মূর্খতাপূর্ণ আইনে যে সমস্ত বক্তব্য আছে, সেই বক্তব্য আমাকে দিয়ে তাদের সঙ্গে একমত পোষণ করতে হবে। এটা কঠিন কালেও হতে পারে না। বরং তাদের প্রতি আমাদের ভদ্র সাবলীল ভাষায় দাওয়াত থাকবে সারাক্ষণ। শর্ত একটাই, সে যদি আমার মুসলিম ভাই হয়ে যেত, সে যদি আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা হয়ে যেত।
ইসলাম প্রত্যেক ধর্মের মানুষকে অধিকার দেয়, কিন্তু তাই বলে তাদের সঙ্গে, তাদের উৎসবে, তাদের কার্যক্রমে আমি আমার কার্যক্রমকে মিশ্রণ করে একসাথে করে জীবন যাপন করব, এইটুকু সুযোগ আল্লাহ পাক দেন নাই। এজন্যই সূরাতুল কাফিরুন অবতীর্ণ হয়ে গেছে। আর এই নবীজি যদি হক আর বাতিলকে একত্র করতেন, তাহলে তো নবীজি ওই দাবি মেনে নিত। তারা বলছিল না তোমরা 1 বছর আমরা 1 বছর, কি ভাই ছিল না এটা? নবীজিকে এটা মানছে? নবীজিকে তারা বলছিল আপনি যদি চান তাহলে আরবের সুন্দর সুন্দর নারী আপনাকে দেওয়া হবে, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আপনাকে দেওয়া হবে, আপনার নেতৃত্ব আমরা মেনে নিব, আপনি আপনার কাজ করবেন, কিন্তু আমরা যা করি সেই কথাগুলো মানুষকে স্পষ্টভাবে বোঝাবেন না যে এটা আল্লাহ পছন্দ করে না। শুধু এইটুকু, আমরা যা করছি এটা যে আল্লাহ চায় না এই কথাটা মানুষকে বলবেন না। নবীজি বললেন আমার ডান হাতে যদি সূর্য এনে দাও আর বাম হাতে যদি চাঁদ এনে দাও, এরপরও তোমাদের নবী তোমাদের সাথে একত্র হয়ে হক আর বাতিলকে একত্র করে ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মকে মিশ্রণ করে সামঞ্জস্য করে তিনি কোনো জীবন যাপন করতে রাজি না। কারণ তিনাকে আল্লাহ পাক যে জীবন ব্যবস্থা দিয়েছেন তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম যারা মানবে তাদের ঘরে শান্তি, তাদের সমাজে শান্তি, তাদের পলিটিক্সে শান্তি, তাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে শান্তি, তাদের সেক্রেটারিয়েটে শান্তি, তাদের সভাপতিত্বে শান্তি, তাদের বক্তব্যে শান্তি, তাদের মসজিদে শান্তি, তাদের বাণিজ্যে শান্তি, তাদের ব্যবসায় শান্তি, তাদের গোটা জীবনটাই শান্তির জীবন। সুতরাং ইসলাম এত গরিব না সেখানে আবার সনাতন ধর্ম থেকে কিছু আনতে হবে। ইসলামের মৌলবীরা এমন গরিব হওয়া সঠিক নয় যে ভগবানের গুণগান দিয়ে তাকে জনগণের কাছে একজন আইডল হতে হবে। তিনি যত বড় আলিম হোক না কেন, তিনি যদি পূজা মণ্ডপে যে তাদের সঙ্গে একমত পোষণ করে আন্তরিকতা প্রকাশ করে, তাহলে তাকে অবশ্যই আল্লাহর কাছে তওবা নসুহ করতে হবে, নতুন করে তাকে কালিমা পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দেখেন কত সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা। তোমরা হককে বাতিলের সঙ্গে মিশিয়ে দিও না, আবার বাতিলকে হকের সঙ্গে মিশিয়ে দিও না। তোমরা কিন্তু জানো হক আর বাতিল একত্র হতে পারে না। ওয়ান্তুম তা'লামুন, হক আর বাতিল যে এক হতে পারে না এটা তোমরা জানো, এটা তোমরা জানো। তোমাদের নবীজি বলেছিল লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি না তোমরা তার ইবাদত করো। মানে আমি যে আগুনের পূজা, তুলসীর পূজা, 33 কোটি দেবতার পূজা আমি যেটা করি না তোমরা সেটা করো। সুতরাং কি করে এটা একসাথে হতে পারে? কখনই হতে পারে না। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের ইসলাম ধর্ম আমাদের জন্য যথেষ্ট, আর তোমাদের বানানো ধর্ম এটা তোমাদের জন্য যথেষ্ট না, এটা আমরা জানি, কিন্তু তোমরা শান্তশিষ্টভাবে পালন করছো, করো। আমাদের ইসলাম পালনে কোনো বাধা দিও না, আমরাও তোমাদের ধর্ম পালনে কোনো বাধা দিব না। কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের প্রতি আমাদের একটা দাওয়াত, তোমরা আমাদের নিকটে চলে আসো, ইসলামের কাছে চলে আসো। যে রব তোমাকে লালন পালন করছেন, তোমাকে প্রতিপালন করছেন, সেই রবের একনিষ্ঠ বান্দা হয়ে যাও। ওই রবের ইবাদত করার জন্য কোনো বায়া নিতে হয় না। তিনি এক, তিনি একক, তিনার সঙ্গে কোনো শরীক চলে না। তোমরা শরীকের মাধ্যমে, বায়ার মাধ্যমে, ওসিলার মাধ্যমে তাকে খোঁজো, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত।